আমরা জি আরেকটু ভাইয়া। ওয়েট করি আপনাদের। মানে আসলে আমি খুব আপনাদের দেখেন, আপনাদের কয়টা ব্যাচের স্টুডেন্ট আছে? আপনারা প্রথমে 4টা ব্যাচকে, আমি হচ্ছে 4টা ব্যাচকে একটা করছি। 4টা ব্যাচকে প্রথমে 2টা ব্যাচকে একসাথে করছি। একসাথে করার পর সেই 2টা ব্যাচকে আবার একসাথে করছি। মানে 4টা ব্যাচ একখানে করে আপনাদের স্টুডেন্ট এখন আপনারা 3 জন উপস্থিত। 4টা 8 বাজে আপনারা 3 জন উপস্থিত। এখন চিন্তা করেন তাহলে 4টা জি ব্যাচের স্যার। স্টুডেন্ট 120 জনের যেখানে থাকার কথা সেখানে যদি এখন 3 জন থাকে, মানে স্টুডেন্টের জি সংখ্যা ভাইয়া, কমতে কমতে এখন কোন খুব জায়গায় খারাপ লাস্টের অবস্থা। দিকে আসলে আমার ক্লাস নেওয়ার মতো মনে করেন যে এনার্জি থাকে না যখন দেখি যে স্টুডেন্ট নাই বা স্টুডেন্ট কম। আম, এটা যখন আপনারা হয়তো বা ক্লাস নেবেন বা এরকম কোনো একটা কাজ করবেন, তখন আপনার দেখবেন যে মনোযোগ হারা যাবে। ঠিক আছে, আপনি ক্লাস নিতে জি পারবেন ভাইয়া, না। আমাদেরই তো ভালো লাগতেছে না। মানে আমরা তো স্টুডেন্ট, আমাদেরই ভালো লাগতেছে না। আপনার তো আচ্ছা, আরো খারাপ অবস্থা। আমরা আমরা 10-15 মিনিট আরো ওয়েট করি, দেখি কয়জন আসে। যদি না আসে তাহলে ক্লাসটা বাতিল করে দিব। আর যদি আসে জি ভাইয়া, জি। তাহলে ভালো। ঠিক আছে, আমরা 4:30 পর্যন্ত দেখি। আপনারা একটু নিজেরা নিজেদের কাজ করেন, অনলাইনেই থাকেন। ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা। আর রাজীব তো অনেকদিন পরে আসলো। রাজীব, কি খবর, কেমন আছেন? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার বৃহস্পতিবার থেকে জ্বর, মানে এখনো হালকা মানে জ্বর মাঝে মধ্যে আসতেছে। বাসায় মোটামুটি মনে করেন যে 5-6 জনের জ্বর ছিল। তো এখন জ্বরটা কমছে, কিন্তু আমরা কেউ না খেয়ে কোনো গন্ধ পাচ্ছি না। মানে এটা হচ্ছে অনেকটাই দেখা যাচ্ছে যে করোনার লক্ষণ। কিন্তু মানে আল্লাহ আল্লাহ রহম করছে বা রহম করতেছে যে ওরকম কোনো সমস্যা হয়নি, যে শুধুমাত্র জ্বর আসছে, জ্বর থেকে কমে যাচ্ছে। এখন আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। দোয়া করিয়েন আমাদের জন্য। আর আপনি অনেকদিন পর আসছেন, দেখেন আসে দেখতেছেন ক্লাসের অবস্থা এই। তো যাই জি হোক, স্যার। কিছু কিছু করার নেই, কি করবো আর, একটু ওয়েট করেন, দেখি স্টুডেন্ট কতজন আসে। সবাই আসলে কি ব্যস্ত হয়ে গেছে, একটা 4 মাসের কোর্স তো, প্রায় দুই জি আড়াই মাস হয়ে গেল। ওনাদের মনে করেন ম্যাক্সিমাম জিনিস ওনাদেরকে শিখাই দেওয়া হয়েছে, এখন শুধু প্র্যাকটিস হবে। এখন কেউ প্র্যাকটিস করতে চায় না, প্র্যাকটিসে আসে না। প্র্যাকটিসে না আসলে কেমন করে ইনকাম করবে? এখনো তো ইনকাম ধরাইতে পারিনি। আর যখন ইনকাম করা শুরু করতে হবে তখন তো আরো আসবে না। হ্যাঁ, তো জি কিন্তু এটা সার্টিফিকেটটা পাওয়ার জন্য ফের ক্লাসটা করা খুবই জরুরি। সার্টিফিকেট যদি চায়, ক্লাসটা জি স্যার। অবশ্যই করা খুব জরুরি। আবার স্যার কিছু মানুষ আছে, এরা সব জায়গায় শিখে, মানে ওদের জীবনই যায় শিখতে শিখতে, কাজ আর করতে পারে না। ঠিক রাজু এরকম ভাই। আছে। হ্যাঁ, কারণ যেটা দেখবে ও সেইটাই শিখবে। ওটার টার্গেটের ঠিক নাই। একবার মনে করেন যে গ্রাফিক্সের কাজ শিখলো, শিখে এখন সে বলতেছে সে ওয়েব ডিজাইন শিখবে, তারপরে শিখবে সে ডিজিটাল মার্কেটিং। তো এইগুলার কারণে দেখা যাচ্ছে যে আলটিমেটলি কোনো দিকেই হয় না। ঠিক আছে? জি স্যার। আসলে স্যার আমি ওই অফিসের কাজের চাপে না, আপনার তো জানি, আপনি তো আমাকে জানাইছিলেন যে আপনার অফিসের কাজের কারণে আপনি ক্লাসে জয়েন করতে পারতেছিলেন না। আপনাকে ওই জন্য আমি বললাম যে এখন জি কি স্যার। জয়েন করতে পারবেন? এখন কি ফ্রি হয়েছেন? জি, এখন ক্লাস করতে পারবো। আপনি কি ফটোশপটা দেখছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ফটোশপ দেখেছি। তাহলে আপনি যদি ফটোশপ দেখে থাকেন তাহলে অন্যান্য ব্যাচে ফটোশপ শেষের দিকে চলতেছে, ইলাস্ট্রেটর জি শুরু হবে। আপনি ওগুলা ব্যাচে ক্লাস করলে হয়তো বা আপনার জন্য উপকার হবে। ওইটা ব্যাচ আছে, একটা 11টার সময় আছে, একটা হচ্ছে আপনার 1টার সময়, এই 2টার সময় আছে। আপনি এখন যেটাতে করতে পারেন ঢুকে যায়, একই লিঙ্ক। হ্যাঁ, জি স্যার। তাহলে স্যার আমি 2টার দিকে জয়েন করবো স্যার। আচ্ছা, 2টার দিকে আপনি তাহলে জয়েন করিয়েন। ওখানে যেখান থেকে পারতেছেন, যতখানি পারতেছেন ওখান থেকে ক্লাসটা করিয়েন। আর আপনার রেজিস্ট্রেশন নাম্বার কি আপনার মনে আছে? জি না স্যার, আপনি মনে কোন নেই স্যার। ব্যাচের ছিলেন এটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে, 11 নম্বর। সিলেটের 11 নম্বর ব্যাচে। জি জি। আচ্ছা, ঠিক আছে, এটা কালকে, এটা নিয়ে কালকে এখন পরে আপনি যখন যে ক্লাসে জয়েন করবেন ওই ক্লাসে আলোচনা করবেন।
আর একটু ওয়েট করি, আসুক দেখি 4:30 পর্যন্ত ওয়েট করি, 4 জন স্টুডেন্ট জি। কি করবো। গলাটা কেমন জানি লাগতেছে, লাগছে। মাস্ক দাও তো, মাস্ক দাও। নাসিম আহমেদ, এটা আবার কি? একটু দাঁড়াও দেখি। হ্যালো হ্যালো, নাসিম আহমেদ শুনতে পাচ্ছেন? নাসিম আহমেদ শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সায়েম। আমি অন্য অ্যাকাউন্ট থেকে আমি মোবাইল ফোন দিয়ে ঢুকছি অ্যাটেন্ড করতে ক্লাসে। সায়েম, সায়েম। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, আপনাদের সবার কোন ডিজাইনটা বাকি আছে বলেন তো? হয়ে গেছে ডিজাইন নাকি বাকি আছে কোনো? রাজু, তারপর হচ্ছে স্যার আমার মনে হয় আমার হামিদুল। আরো কয়েকটা লোগো করা দরকার। লোগো ফ্লেয়ার হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, আহ, তাহলে আপনি লোগো ডিজাইন করেন। লোগো ডিজাইন করতে কোনো সমস্যা ফেস করলে আমাকে বলেন। আর হামিদুল, আপনার কোন ডিজাইন বাকি আছে? ভাই আমার শুধু লোগোটা হয়েছে। হ্যাঁ, তাহলে আপনি ফ্লেয়ার বা ভিজিটিং কার্ড ডিজাইন করে দেখান যে ওগুলা আসলে দিতে পারবেন কিনা, ইয়েতে বিহেন্সে দিতে পারবেন কিনা। আপনি ডিজাইন করে আমাকে দেখান, ডিজাইন করেন, আমি বলতেছি। ডিজাইন করতে পারবো কিন্তু সময় লাগবে একটু আর কি। সময় লাগুক, এখনো তো 6টা পর্যন্ত ক্লাস, সময় তো আছে না। একটা করলেও তো আপনার ওইটা আগায় থাকতেছেন। সায়েম, আপনার কোন ডিজাইন, আপনার কি সবই বাকি আছে সায়েম? ইয়া, আমার বাকি আছে লোগো ডিজাইন। আমি ভিজিটিং প্লাস ফ্লায়ার এগুলা শেষ করছি। আচ্ছা, তাহলে আপনি লোগো ডিজাইনটা করেন। লোগো ডিজাইনটা কয়েকটা লোগো দেখেন, দেখে তারপর ডিজাইন করা শুরু করেন। আর আহ, ইয়ে কি বলে হাবিবুর, আপনার আপনার কি অবস্থা হাবিবুর? জি ভাইয়া, করতেছি। আমি ভিজিটিং কার্ড করতেছি, আর কারেন্টে প্রবলেম করতেছে বেশি। আচ্ছা, আপনি ডিজাইন করে আমাকে দেখান, ঠিক আছে? ক্লাসের মধ্যে জি যে জি কোনো ভাইয়া। একটা ডিজাইন করে, কমপক্ষে একটা ডিজাইন করে আমাকে দেখান। সায়েমের জি, ক্ষেত্রে সেম। ভিজিটিং কার্ড দেখাতে। জি আচ্ছা, সায়েম, আপনি লোগো যেটা আপনার বাকি আছে আপনি একটা ডিজাইন করে আমাকে দেখান। হামিদুল, আপনিও দেখান। আর রাজীব, রাজীব তো অন্য ব্যাচে ক্লাস করবে কালকে থেকে, উনি আসেনি। আপনি আপনি তো এখানে আসলে, এখানে তো প্র্যাকটিস ক্লাস হচ্ছে, আপনি তো কিছু বুঝবেন না। আর আপনি চাইলে থাকতে পারেন, নাহলে কালকে থেকে আবার জয়েন করবেন দুপুর 2টার দিকে, ঠিক আছে? জি। আচ্ছা। আর রাজু, আপনি হচ্ছে ইয়ে করেন, আপনি লোগো। লোগো লোগো ডিজাইন করেন, কমপক্ষে একটা লোগো ডিজাইন করে দেখান এই ক্লাসের মধ্যে। জুবায়ের। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? না ভাই, একটু অসুস্থ ছিলাম। এখন এখন মোটামুটি। অসুস্থ বলতে কি জ্বর? না, মাথা ব্যথা ছিল আর কি। আচ্ছা, আহ, এখন তো ডিজাইন করতে পারবেন না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমি হচ্ছে বলছিলাম যে আপনার পাঁচটা পাঁচটা করে, আপনার হচ্ছে 5টা ফ্লেয়ার, 5টা লোগো, 5টা ভিজিটিং কার্ড ডিজাইন করতে বলছিলাম। আপনি কি এই এটা ইনফরমেশনটা পাইছিলেন বা শুনছিলেন? হ্যাঁ, লোগো আর করছিলাম আর কি। 5টা না, 4টা 4টা করে কমপ্লিট করছিলাম। ভিজিটিং কার্ড আর লোগো, আর ফ্লেয়ার করতে পারিনি আর কি।
তাহলে আপনি ফ্লেয়ার, এখন আপনি কমপক্ষে আমাকে একটা ফ্লেয়ার, একটা বা দুইটা ফ্লেয়ার করে দেখান। মানে আপনার পোর্টফোলিও তৈরির জন্য আপনি ডিজাইনটা করেন, আমি দেখবো আপনার ডিজাইন করাটা আমি ওকে ভাই, দেখবো। হ্যাঁ, ফ্লেয়ার ডিজাইন করতেছেন তাহলে আপনি এখন নাকি? ওকে। হুম, জি। ঠিক আছে, তাহলে ডিজাইন করেন। সবাই আপনারা করেন, কোনো সমস্যা কোথাও ফেস করলে আমাকে জানান। আর নামাজের টাইম হলে 5টার দিকে, 5টার দিকে আপনারা 15 মিনিটের জন্য নামাজে বিরতি নেবেন, 5টা থেকে 5টা 15 পর্যন্ত, ঠিক আছে? অনলাইনে তুমি তন্নিকে একটু কথা বলতে পারবে না প্রিন্সিপালের সাথে? হুম। মুস্তফা, মুস্তফা, মাহবুব ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন স্যার? জি, হ্যালো, আছি, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার শারীরিক অবস্থা কেমন স্যার? শারীরিক অবস্থা ভালো, আবার খুব ভালো না, মানে একটু খারাপ লাগে আর কি শরীর। স্যার আমি একটু বাইরে আছি স্যার, তো আমি আরো আধা ঘন্টা সময় লাগবে স্যার, আমি একটু যাবো আর কি, বাসায় গিয়ে লাইন মানে জয়েন হবো স্যার। আচ্ছা ঠিক আছে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার কি ডিজাইন কমপ্লিট হয়ে গেছে না বাকি আছে? জি না স্যার, কমপ্লিট তো আমার। কমপ্লিট। জি। আচ্ছা, খুবই ভালো। তো আপনি এখন তাহলে ফ্লেয়ার, লোগো, ভিজিটিং কার্ড, তিনটার মধ্যে কোনটা কোনটা ডিজাইন করবেন? এখন একটা ডিজাইন করতে হবে, সবাই করতেছে। ভিজিটিং কার্ড করি স্যার। আচ্ছা, একটা সুন্দর করে, মানে ওকে, এক কথা যাতে দেখেই যাতে যে কেউ যাতে বলে খুব সুন্দর হয়েছে, এই ধরনের ওকে একটা স্যার। ভিজিটিং কার্ড করবেন, ঠিক আছে? ওকে। Okay. মেহেদি কেমন আছেন? ভাইয়া ভালো আছি। ভালো আছেন না? জি ভাইয়া। খাওয়া দাওয়া করছেন? জি ভাইয়া। হুম, ভালো। আপনার সব ডিজাইন কমপ্লিট না? অনেক কষ্টে গতকালকে রাত্রে শেষ করলাম। কালকে রাত্রে শেষ করছেন? আলহামদুলিল্লাহ, জি ভাইয়া। খুবই ভালো। তাহলে আপনি এখন কি ডিজাইন করবেন, কি কি ডিজাইন করে দেখাবেন? ভাইয়া কিছু ডিজাইন করতে পারবো না, আমি একটু ডাক্তারের কাছে যাবো কেন। ও আচ্ছা ঠিক আছে, যান যান। ডাক্তারের কাছে কেন, কি হয়েছে? না ভাই, ওই যে মাথার এই চামড়া একটু ঝামেলা হয়েছে। কি কি? খুব বেশি ওই যে মাথার মানে আর কি, মাথায় একটু সমস্যা, যে চামড়ায় চুলকায় বেশি। আচ্ছা, মানে মাথায় খুশকি হয়েছে বেশি? এই কুস্কি টাইপেরই একটু বেশি ঝামেলা, কুস্কি যেতে হবে। আচ্ছা আচ্ছা, এই ধরনের জিনিস হয় হচ্ছে আপনার ফাঙ্গাল ইনফেকশন বলে। সেটা হচ্ছে যে জি। ডাক্তারের কাছে যাইতে যাচ্ছেন যান, তবে এগুলো হচ্ছে আপনার ওই যে যখন ফাঙ্গাল ইনফেকশন হয়, একটা ওষুধ আছে খাইতে হয় আপনার, জি ভাইয়া। ইয়ে ফ্লুগাল,
ফ্লুগাল হচ্ছে আপনার একটা ট্যাবলেট আছে, এটা খাইতে হয়, আর ফানজিডাল ক্রিম আছে, এটা মাখতে হয়। তো যাই হোক, ডাক্তারকে দেখাইতে চাইলে দেখান, ওই ওই ধরনেরই ওষুধ দিবে, আপনার ফাঙ্গাল ইনফেকশনেরই ওষুধ দিবে, ঠিক আছে? না আর ওই হয়েছে কি মানে রাত্রে আমি একদম পাগল হয়ে যাই আর কি, মানে মাথা চুলকায় যায়, চুলকায়, মাথা খুবই চুলকায়। খুবই চুলকায়, একদম পানি বের হয়ে যায় চুলকায় হ্যাঁ যায়। হ্যাঁ, বুঝছি ওই, এইটা বুঝতেছি না এখন হচ্ছে আপনার এই যে ফাঙ্গাল ইনফেকশনটা এত বেশি হয়ে গেছে, অনেকেরই এই একই সমস্যা হচ্ছে, ঠিক আছে? আমার নিজেরও। আমার এটা অনেক দিন ধরে 5-6 বছর যাবত আমি অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু সমাধান পাইতেছি না। কিন্তু আপনার চুল বড় না ছোট? চুল ছোট। চুল ছোট রাখতে হবে। আপনি শ্যাম্পু করেন রেগুলার? না আগে করতাম, তো ডাক্তার নিষেধ করলো যে শ্যাম্পুর কারণে অনেক সময় এরকম হয়, শ্যাম্পু নিষেধ। ডেনসিল শ্যাম্পুটা কখনো ইউজ করছেন? ডেনসিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউজ করছি এটা, লাভ ওটা হয় না। ওটা লাভ হয়নি না? আপনি আপনি মাথায় হচ্ছে একটু ইয়ে দেন, মেহেদি দিছেন কখনো? মেহেদি, অ্যালোভেরা। কি ভাইয়া, মেয়েদের নিম পাতা এগুলো দেওয়া হয়। তাহলে আপনি দেখান, ডাক্তার দেখান, আপনার যেহেতু এতদিনের সমস্যা, আপনি জি ভাই। দেখান, দেখা যে কি ওষুধ দেয় না দেয়, জানায়েন আমাকে যে কি ওষুধ দিচ্ছে না দিচ্ছে। জি ভাইয়া, না হোমিওপ্যাথিক আর কি, কোন ও আচ্ছা, এলোপ্যাথিক শেষ এলোপ্যাথিক আনতে সে খাবো না। হোমিও খাবেন, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জি হোমিও ভাইয়া। খায় দেখতে পারেন কি হয়, দেখেন। ঠিক আচ্ছা আছে। তাহলে ভাই আমি লিভ নিচ্ছি একটু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি যান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ। ইমরান, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি তো আলহামদুলিল্লাহ। জ্বর কমছে ভাইয়া? হ্যাঁ, জ্বর কমছে, কিন্তু আপনার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি, কফ টফ সর্দি টর্দি এগুলা হচ্ছে এখন। আর জি জি আপনার আরেকটা যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে গন্ধ টন্ধ তো পাচ্ছি না, আর জি। একটু মাঝে মধ্যে একটু মানে কাশি নাই, মানে ওই কফ টফ, কফটা বাইর হওয়ার জন্য দেখা যাচ্ছে কাশি উঠতেছে, এই আর কি। তো গরম পানি এগুলা খেলে হবে, যেগুলা হ্যাঁ হ্যাঁ নিয়মিত, যেগুলা এগুলা হ্যাঁ, তুমি নিয়ম মানে চলে, বা ঠান্ডা থেকে আর কি হুম, নিজের বাঁচা রাখতে হবে। ওটাই আর কি। যাই হোক, জি, আপনি কি মানে ট্রেনিং এ আছেন নাকি এখন মানে ক্লাস করবেন? আমি শুনতেছি এটা দুইটাতেই একসাথে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, করেন, অসুবিধা নেই। আপনার ইয়েগুলা কত দূর হয়েছে? আপনার ডিজাইন করতে পারছেন কি? আমাদের মনে হয় যে এখানে করতে পারছি, আমি করছি কতগুলো, আপনি কি ফাইনাল দিন আর অ্যাকাউন্ট সম্পর্কে মনে হয় এখানে আপনার কাজ করছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, মানে ওই যে 5টা ফ্লেয়ার আর 5টা লোগো, 5টা লগো। ভিজিটিং কার্ড। জি জি হ্যাঁ, জি জি হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, জি। থ্যাংক ইউ, করে ফেলছেন। আমরা এখানে কয়েকজনের হয়নি, ইনশাল্লাহ কালকের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, আমরা কালকে ইনশাল্লাহ, আপনি একটু চেষ্টা করিয়েন কালকে, চেষ্টা করিয়েন বলতে কি, ভিডিও তো আছে, দেখতে পাবেন, যদি না পারেন কোনো সমস্যা নাই। আর জি। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার ওখানে কি কি ক্লাস করতেছেন আপনারা গ্রাফিক্সের? আচ্ছা, মানে এখন ফটোশপে আপনি যেভাবে নিয়েছিলেন ক্লাসগুলো ওইভাবে আর কি। তো যে আপনার ছোট ছোট কিছু কাজ আছে না, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভিং, তারপর হচ্ছে আপনার ওই যে ওয়াটার মার্ক ওয়াটারমার্ক রিমুভিং, তারপর আচ্ছা হচ্ছে আচ্ছা কালার কারেকশন, কালার চেঞ্জিং, আচ্ছা এগুলো আচ্ছা, দিয়ে আর্ন করা যায় না এই যে ফাইবারে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সম্পর্কে বলা হচ্ছে, এবং এগুলো দিয়ে যাতে ফাইবার অ্যাকাউন্ট এগুলো দিয়ে যাতে আপনার কি করা যায় আর কি, গিগ করা যায়, আচ্ছা এগুলো করা আচ্ছা। হয়ে যায়। ফাইবারে গিগ গিগ কিভাবে তৈরি করবেন না করবেন এই জিনিসগুলো দেখাচ্ছে, তাই তো? এখনো দেখেন না, এটা দেখানো হবে কালকে। আচ্ছা আচ্ছা, মানে মূলত এখানে হচ্ছে একবারে যারা শিখছে তাদেরকে শুধু ডাকা হয়েছে কিভাবে জি অনলাইনে ইনকামটা করবে। জি ঠিক আছে, জি খুব জি ভালো হচ্ছে, জি আপনি এটা শিখে আসেন, আমরাও আপনার কাছে অনেক কিছু জানতে পারবো, শিখে আসেন। জি ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আচ্ছা আপনি আসিলেন? আচ্ছা, ঠিক আছে, আপনি লাইনে থাকেন, সমস্যা নেই।
আফিয়া ভালো আছেন? জি স্যার, আপনি ভালো আছেন স্যার? জি আছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছে স্যার। ভালো আছি বলতে জ্বর আমার হচ্ছে নাই এখন মতো, কিন্তু আমার মনে করেন যে এমনি জ্বর হওয়ার পর এমনি শরীরটা একটু আর কি ম্যাজ ম্যাজ করতেছে, আর দ্বিতীয়ত মনে করেন যে মাথাটা ধরে আছে আর কি। জি স্যার, জ্বরের জন্য স্যার এইভাবে। হ্যাঁ হ্যাঁ, এটা থাকবে এখন, আল্লাহ জানে কয়দিন থাকবে এরকম। তারপর আপনার স্যার তো জি জি ডাক্তার দেখাইছেন সবাই বাসার? ডাক্তার তো আসলে মানে ডাক্তারের কাছে তো এখন ডাক্তার তো দেখতে চায় না, জ্বর আসলে তো ডাক্তার দেখতে চায় না। তবে আপনার ভাবি তারপরে আরো কয়েকজন আছে, ওনারা মানে ওষুধ যেগুলা দিছে আর কি ওগুলাই খাচ্ছি। আর হচ্ছে আপনার মানে জ্বর তো নাই এখন, ওই করোনা টেস্ট যেটা করাইতে বলছিল, করোনা টেস্টটা করাইতে যায়নি, মানে জ্বর এখন নাই, এটা করাইতে যাচ্ছি না বলতে কি যে আগে হচ্ছে বাসায় এসে স্যাম্পল কালেক্ট করে নিয়ে যেত। এখন দেখা যাচ্ছে যে করোনার যে মেন মেন লক্ষণগুলা, সেই লক্ষণগুলা জ্বরের সাথে কাশি, গলা ব্যথা, তারপর আপনার এই জিনিসগুলা কারো নাই, শুধু জ্বর জ্বর ছিল, এখন জ্বর নাই, যার কারণে আর টেস্ট করাইতে যায়নি। আর দ্বিতীয়ত মনে করেন যে ধরে নিছি যে হয়তো বা একদম পজিটিভ কিছু একটা ধরে ওইভাবেই আর কি জিনিসপত্রগুলো ওইভাবে মেনটেন করার চেষ্টা করতেছি আর কি। কারণ এখানে যায় এখন পজিটিভ আসবে না। স্যার জি জি সতর্ক থাকাটাই স্যার মেইন। হুম সতর্ক হুম, থাকলেই নিজ থেকেই কমে যাবে। যাই হোক, এমনিতে জ্বর হোক বা অন্য কিছু হলে আল্লাহ কমাবে এমনিতেই। এটাই আর কি। আর টেস্ট করে কি করব? টেস্ট করে তো আলাদা কোনো ট্রিটমেন্ট নাই তো। টেস্ট করে নাই তো মানে স্যার। আমি বাসা থেকে ওই বাইর তো হচ্ছি না, বাসার বাসায় ভিতরেই থাক- আছি। হুম, এটাই আর কি, বুঝছেন? যাতে আমার থেকে আর কারো না হয়। আমি দেখা যাচ্ছে ওখানে গেলাম, আমার ছিল না, কিন্তু ওখানে তো আরো অনেকজন টেস্ট করাতে আসবে, দেখা যাচ্ছে উনাদের জি। সাথে যায় আমার হয়ে গেল, বা আমি আমার আমার যাইতে আমার মাধ্যমে আরো কয়েকজনের মধ্যে ছড়াইলো। এই আর কি, সবকিছু চিন্তা করে আর যাই টেস্ট করাইলো। জ্বর কমছে যখন স্যার আস্তে আস্তে এমনিতেই স্যার, এমনিতে এগুলা তো জ্বরের জন্যই হতে পারে। হুম হুম, আর এখন ওয়েদারও খারাপ, এই যে এই বৃষ্টি দিতেছে, এই ঠান্ডা লাগতেছে, এই গরম উঠতেছে, হ্যাঁ এই জন্য হবে। ওইটাই আর কি। আচ্ছা, আপনার কি কি বলে হচ্ছে ডিজাইনগুলো কি আপনার কমপ্লিট হয়েছে মোটামুটি? স্যার কালকে আজ করতে পারি নাই স্যার, কালকে। আচ্ছা, এখন এখন কি আপনি ডিজাইন করতে পারবেন না? এখন আপনার কোনো কাজ আছে? স্যার এখন স্যার ল্যাপটপ নিয়ে বসছি স্যার, ট্রাই করবো স্যার একটা করার জন্য। আচ্ছা, আপনি যে কোনো একটা ডিজাইন তাহলে এখন আমাকে করে দেখান, হ্যাঁ? ফ্লেয়ার, লোগো, বিজনেস কার্ড, যে কোনো একটা করে দেখান, হ্যাঁ? সবাই ওইভাবেই জি স্যার। করতেছে আর কি, যার যেটা বাকি আছে তারা ওইটাই করতেছে, আমাকে দেখাবে করে আর কি, যে সময় আছে সেই সময়ের মধ্যে। আর 5টা থেকে 5টা 15 পর্যন্ত হচ্ছে নামাজের টাইম, আপনারা খেয়াল রাখবেন, 5টা থেকে 5টা 15-র মধ্যে আপনারা যে নামাজ পড়ে আসবেন, হ্যাঁ? ঠিক আছে, তাহলে ডিজাইন করেন, হইলে আমাকে বলেন, দেখায়েন। আদনান, শিহাব, জি ভাইয়া। হ্যাঁ আপনি জি। তো আপনি তো ছিলেন না। আপনি কি ডিজাইন করতে পারবেন এখন নাকি পারবেন না? কিসের ডিজাইন ভাইয়া? মানে আপনার সব ডিজাইন কমপ্লিট হয়েছে কি হয়নি তো? জি না, আমার ডিজাইন তো কমপ্লিট যেগুলা হয় নাই। হয়নি ওগুলারই আর কি মনে করেন একটা ডিজাইন করতেন, করে দেখাইতেন আর কি ক্লাসে। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি ভেক্টর করছি, ওই যে গরুর যে ভেক্টর গুলা, এগুলা করছি 6টা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আর ভিজিটিং কার্ড অবশ্য ফটোশপে করা আছে, 3টার মতো করা আছে বোধহয়। তো ভিজিটিং কার্ড কয়টা করব? 5টা। 5টা। আর লোগো, এই লোগো বোধহয় করা নাই আমার, মানে মূলত আপনি আমি তাহলে দেখে ভিজিটিং দেখে কার্ড বাদ করতেছি। দেন, আপনি আগে লোগো তাহলে করেন, লোগো করেন, তিনটা তিনটা করে করেন, কমপক্ষে আগে তিনটা করে করেন। জি ভাইয়া, জি। ঠিক আছে। আর ব্যানার করব, ব্যানার। ব্যানার দরকার নেই, ফ্লেয়ার, লোগো আর এটা আগে করেন, তারপরে পরে ব্যানার, ওগুলা আপলোড করার পর তারপরে ব্যানারে যাব আমরা। জি ভাই। ওকে, ঠিক আছে।
ফোনটা কোথায়? বাসাতে নাই। বৃষ্টি হচ্ছে বাইরে, নিজেরা গাড়িটা ভিজলো। হ্যাঁ, নিজেরা গাড়িটা ভিজলো।
কেন লুকাইতে হয় সেটা তুমি বুঝছো? তবে যাওয়ার আগে কি বলতেছে? হ্যাঁ, দেখে মনে হচ্ছে 50 বছর হয়ে আমি তখন বলতে চাচ্ছিলাম বেটি তো চুলে টালিশ মারি সেগুলো আপনি তো এসে অত্যাচার এটা আমি একটা বুঝাই দিচ্ছি যে তোর ভাইয়া তোর জন্য কোনো কিছু করবে না। ভাইয়া তো ওটা তো সবসময় বলছে, ভাইয়া তো ওটা তো সবসময় বিয়েতে সাপোর্ট করে আসছে, কিন্তু আমি হারাম আমি এমন করলে তোমার মানে ওইদিকেই মনে করা যে এরকম করছে এটা কতটা কিভাবে যায় অন্য কোনো স্বামী ওই ইংরেজি কাহিনীটা করছে সেখানে ভাইয়ের কোনো দোষে নেই। আচ্ছা ঠিক আছে।
তুমি সকালে করবো, সকাল থেকে 9টা তার ফ্রি আপনার আমি একটা জিনিস বুঝছি না, আমি যদি তোমার জব নিয়ে কোনো চিন্তা, আমি কেন ইয়ে করি, আমি সাধারণত জায়গা বলতে কি তোর বউ ইনকাম করবে কি করে, কোথা চালাতে হবে, কিছু দিনে তোর বউকে কেন বলবি যে ইনকাম করবে ও কি করবে না করবে তো ওর ব্যাপার। যাই হোক, আমাকে তো মানে এগুলা কথা বলছি, মানে অনেকে অনেক কথা বলছি। আপনারা নামাজে যাইতে চাইলে নামাজে যাইতে পারেন। ডিজাইন করতেছেন? স্যার আমার শেষ হয়েছে, দেখাবো? দেখান। এই যে স্যার, ভালো হয়েছে। কালার কম্বিনেশনটা আরেকটা, আরো একটা দুইটা কালার কম্বিনেশন নিয়ে দেখান দেখি। আরো কালার নেবো স্যার? হ্যাঁ, আরেকটা কালার কম্বিনেশন, মানে এটা একটা সেট, আরেকটা সেট করেন, কালার কম্বিনেশনটা একটু আলাদা দেন। ও সেট কপি করে আরেকটা কালার চেঞ্জ করে দেখো যে এই হ্যাঁ কালার হ্যাঁ কম্বিনেশন হ্যাঁ কেমন লাগে, ওইটা না স্যার? হ্যাঁ হ্যাঁ ওইটাই। আচ্ছা স্যার, ওকে। হ্যালো, ইয়ে কি বলে হচ্ছে মোস্তফা, তাহলে আপনি নামাজের টাইমের পরে দেখান, 5টা 15 পরে ডিজাইনটা দেখান। হ্যাঁ, আপনারা সবাই নামাজ পড়ে আসেন। আসলে তুমি বলে ইয়েতে যাইতে চাও, তোমার বেটি কোথায় কোথায়
লাল চা। हाँ ठीक। না আপনি বলো, আপনি যে করে দিতে পারেন এটা এটা থেকে মানে মানুষ আপনি একবার থেকে এখন ওগুলা ভাড়া করতে যান, তুমি ইয়েটা বানাতে পারো। আসো কিরে চাচুর সাথে কথা হয়নি? তখন যাচ্ছি। তোমার বাচ্চা কি শুরু হয়ে গেল? বাড়ি এত ঘুরতে ভালো লাগে।
এখানে দাও। আপনারা আসছেন, লাইনে আছেন? আছি ভাইয়া। হচ্ছে ডিজাইন হচ্ছে? জি হামিদুল, না, আমি করতে বাসায় মেহমান আসছেন। মোস্তফা, আফিয়া, জি স্যার, আমি কাজ করতেছি স্যার। স্যার কি কি স্যার আমি তো বাইরে ছিলাম স্যার, এসে দেখলাম কেউ কথা বলতেছে না। ও না, কি দিছেন স্যার কাজ? আমি বলছি যে হচ্ছে যার যে ডিজাইনটা করা হয়নি সেই ডিজাইনটা করেন, আর যার হয়ে গেছে আপনার ইচ্ছা অনুযায়ী একটা ডিজাইন করে দেখান সুন্দর। আমি বলছিলাম আপনার তো বোধহয় মাহবুব, জি আপনার তো স্যার। মোটামুটি সব ডিজাইন কমপ্লিট হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ কালকে চেষ্টা করব, আমরা সবাই বিএনসি অ্যাকাউন্ট খোলার চেষ্টা করব কালকে ইনশাল্লাহ। যদি আমি সুস্থ থাকি, আমার শরীর ভালো থাকলে ইনশাল্লাহ কালকে দেখা যাক। জি স্যার ইনশাআল্লাহ। হ্যাঁ, কি বলে, হিমাংশু দা আসেনি বোধহয় এখনো, না? ঘুম লাগছে, ঘুম লাগছে। আচ্ছা, আপনারা যারা যে যতখানি করছেন একটু ডিজাইনটা দেখায় দেন তো, ডিজাইনটা একটু দেখান। ভাইয়া আমি আপনাকে একটা মানে 2টা ভিজিটিং কার্ড দেখাবো আর কি দেখান। এখন। জি ভাই একটু।
জি ভাইয়া, আমার ল্যাপটপে কানেক্ট হতে একটু সমস্যা করছে। অন্য কেউ যদি দেখাতে চায় তা মানে দেখাক। কেউ দেখাবেন আমি ডিজাইন? আমি জি, আমি একটু পরে দেখাচ্ছি, একটু পরে 5টা মিনিট। এ সাদ, সাদ, কি হলো চাচু? চা খাচ্ছি। রাজু ভাই শেয়ার দিছই নাকি তা? জি জি, আমি একটা ওই সাইকেল কোম্পানির লোগো তৈরি করতেছি। সুন্দর তো ভাই। সুন্দর হয়েছে। মানে এটা আর একটু মডিফাই করলে আর একটু সুন্দর হইব। হ্যাঁ হ্যাঁ, সুন্দর না, হচ্ছে, করেন। করতেছি আর কি। জি জি, বুঝতে পারছি। রাজু সুন্দর হচ্ছে, করেন। জি স্যার, করতেছি। এটা ওই freelancing.com এ দিল একটা যে সাইকেল কোম্পানির লোগো। আচ্ছা আচ্ছা, করেন করেন। আর কেউ করেন নাই ডিজাইন আজকে? স্যার আমি ইসরাত স্পিকার দেব জামি, তারপরে হচ্ছে দিলরুবা ইয়াসমিন, পাপিয়া সুলতানা। স্যার জি বলেন। আমি দেব স্পিকার হ্যাঁ, দেখান দেখান। হুম, ভালো হয়েছে। নিচের অংশটাতে কমলা কমলা আর এটার মধ্যে একটা পার্ট বাদ চলে গেছে বোধহয়। সাবধান থেকে। আচ্ছা স্যার ওইটা আমি দিয়ে দেব চলে গেছে এমনি নিচের কালারটাও ভালো লাগতেছে, বুঝছেন? কমলা অরেঞ্জ আর ইয়ে কালারটা ভালো লাগতেছে। আচ্ছা, আর স্টপ করব স্যার হ্যাঁ, দেন স্টপ দেন। সুন্দর হয়েছে।
স্ক্রিন শেয়ার হয়েছে ভাইয়া? হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে। স্ক্রিন শেয়ার হয়েছে। জি জি। দেখছেন ভাইয়া? হ্যাঁ। আচ্ছা আমি যে জিনিসটা আপনাকে লোগোটা কি দেখানোর আপনি জন্য তৈরি করছেন নাকি? জি না এটা লোগো মানে এই অনলাইন থেকে কিতা করা। আচ্ছা আচ্ছা। আবার যদি ভিজিটিং কার্ড এরকম বানাই তো লোগো কি নিজেই তৈরি করতে হবে? না লোগো তো কোম্পানি থেকে দেওয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রে। জি যদি জি। দেওয়া না আমি থাকে চাইলে জি জি। আমি চাইলে ওই যে আমি যে পোর্টফোলিওতে রাখার জন্য যেগুলা বলছেন আর কি মানে এরকম আমি লোগো ডাউনলোড করে অন্য একটা লোগো বসাইলে হ্যাঁ হ্যাঁ। মানে কোনো সমস্যা হবে না তো নাকি? না না। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া যেটা আমি দেখাতে চাইছি আপনাকে যে ওই যে আমি তো এই যে কাজটা করছি না হ্যাঁ এই যে এটা ব্রাশ টুল দিয়ে করছি আর কি। হ্যাঁ। তো ওই কাজটা কি আমি ওই সেম ভাবে আমার ইলাস্ট্রেটরে করা সম্ভব? হ্যাঁ ব্রাশ টুল দিয়ে। ব্রাশ টুল জি 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 ব্রাশ টুল দিয়ে এরকম ইলাস্ট্রেটরের যে ব্রাশ টুল গুলো না এগুলা ওই ইলাস্ট্রেটরে ব্রাশ টুল দিয়ে এরকম হবে না। জি জি এটাই মানে এই এখানে যে এরকম একটু সুন্দর হয় বা এই যে একটা কালার ধরলো মানে ভালো লাগছে আর কি আমার কাছে এটা। তো এটা আমি ফটোশপে করতে মানে ইলাস্ট্রেটরে পারি না আর কি। ইলাস্ট্রেটরে এরকম হবে না। ইলাস্ট্রেটরে আপনাকে করতে হবে কি ওই যে ওখানে হচ্ছে আপনার ড্রপ শ্যাডো বা আপনার জি জি। একটা কালার নিলেন, কালার নিয়ে ওটাকে হচ্ছে আপনি ব্লার করে দিলেন, ওইভাবে করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ফটোশপের মতো এরকম হবে না। না এরকম হবে না। আচ্ছা, আমার যে এই যে ভিজিটিং কার্ডটা এটা কি আমার মানে রাখতে পারবো পোর্টফোলিওতে? হ্যাঁ পারবেন। ওই তবে যে কালার মানে কম্বিনেশন রাখার মতো জি আছে ঠিক আছে মোটামুটি। হ্যাঁ পারবেন মানে রাখতে। এটা তো আপনার এটা তো ওই যে কফি দা কফি বলতে হ্যাঁ কফির হ্যাঁ একটা ব্র্যান্ডের কি বানাইছি কফি জন্য শপ। কফি কালারটা ওই রাখতে দিছি আর হ্যাঁ কি হ্যাঁ মানে ঠিক আছে কফি যাতে দেখলেই বোঝা যায় যে এটা ঠিক আছে। এই যে এটা হুম হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটাও রাখা সম্ভব নাকি? এলজি মোবাইলের একটা বানাইছিলাম ওই দেখেন মানে এটা কি এটা আর একদম কোনো সিম্পল হয়ে যাচ্ছে। জি একদম মানে সিম্পল হয়ে যাচ্ছে। এটা আরেকটু গর্জিয়াস বা কালারটা আরেকটু চেঞ্জ গর্জিয়াস করে দেখিয়ে। বুঝছি ঠিক আছে এটাকে একটু মডিফাই করে নেব দাঁড়ান একটা স্যার জি বলেন। স্যার ওনারা যেহেতু করতেছেন স্যার আমার মেহমান আছে নাকি স্যার আজকে আমি একটু সময় দিতে পারতেছি আচ্ছা না, আমি আচ্ছা এখন ঠিক বের আছে হয়ে ঠিক যাই আছে। আপনি আপনি ইয়ে হয়ে যান, অসুবিধা নেই। স্যার। ওকে স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওই যে ভাই একটা করছিলাম মানে মন করা এটা মানে আমার ফার্স্টে করা ফার্স্টে বলতে ভিজিটিং কার্ড শেয়ার করতো না? জি জি ওইটা ওই যে আবার এটা আছে না আপনার এই ইউটিউবের যে চ্যানেলটার কি তার লোগো দেখাচ্ছি আর কি লোগোটা মূলত ওইটা ওই যে মোবাইল দিয়ে বানানি আর কি আচ্ছা 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 ভাইয়া জি বলেন। বলতে আমাদের প্রত্যেকটা ফ্লায়ার প্রত্যেকটা ভিজিটিং কার্ড প্রত্যেকটা লোগো আমরা কি হিসাবে ওই যে এই পোর্টফোলিওতে ইউজ করবো নাকি? হ্যাঁ হ্যাঁ পোর্টফোলিওতে প্রত্যেকটা না, যেগুলা ভালো হবে সবচেয়ে সেগুলা। জি আচ্ছা ভাইয়া ওই যে আমি এই যে ভিজিটিং কার্ডটা ওপেন করলাম এটা মানে এটা কি বিশ্রী লাগতেছে বা আপনার কাছে না না কেমন না লাগতেছে? না ঠিক আছে। প্রথমে যেটা দেখালেন ওটা ঠিক আছে। আর ওইটা এটা এটা আসলে কি মানে ডিজাইন ঠিক আছে। আপনার ওই যে জি দেখা যাচ্ছে ফন্ট গুলো একটু চেঞ্জ করতে হবে, লেখার কালার গুলো একটু জি চেঞ্জ জি জি করতে হবে। আর যে লোগোটা লোগোটা আচ্ছা ভাই আপনার কাছে একটা প্রশ্ন ছিল আমার। জি বলেন। প্রশ্নটা হচ্ছে মানে আমরা মনে করেন একটি ল্যাপটপ বা একটি ডেস্কটপে যদি ফ্রিল্যান্সার এবং ফাইবার অ্যাকাউন্ট মানে করি সেক্ষেত্রে কি মানে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কোনো মানে আছে কি আছে সম্ভাবনা আছে? কি কি অ্যাকাউন্ট?
মনে করেন আমার ল্যাপটপে আমি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে, আমার ফাইবারও আছে, হ্যাঁ, মানে আমি এই একই ল্যাপটপ থেকে লগ ইন হই, সেক্ষেত্রে কি কোনো ঝামেলা হবে? না 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 বুঝছি, মানে এই ফাইবারের দুটো অ্যাকাউন্ট করা যাবে না নাকি? না না, হ্যাঁ ওইটা। ওই যে ভাইয়া ওই একটা ফ্লেয়ার করছিলাম আর কি, এটা কি রাখা সম্ভব? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনার এখানে দেখেন ওই যে হলুদ আর ইয়ে কালারটা যাচ্ছে না, হলুদ জি, জি, হলুদ জি। আর এই যে কি বলে ম্যাজেন্ডা একটা কালার নিছেন, হালকা জি। ওই যে ম্যাজেন্ডা। আপনার বাইরে যেটা না, আচ্ছা দাঁড়ান, ওই দুইটা করছি আর কি, মানে এক এটায় জাস্ট ব্যাকগ্রাউন্ডটা, মানে হলুদ আর ওই ওই কালারটা যাচ্ছে না, না এটা মেজেন্টাটা শিহাব, ওই যে তোমার বাইরে যে গ্রেডিয়েন্টের মতো করে যেটা দিছে, ওইটা ঠিক আছে, যে হলুদের পাশে যে ম্যাজেন্ডাটা ওইটা ওর কেমন হলুদের দেখা পাশে যাচ্ছে? এটা। ওইটা ওইটা হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়া, ওইটা আমি মানে একটু মডিফাই করে নেব। আর কি করছিলাম, আর ভাইয়া ওই যে আমার ইনস্টাগ্রামের যে কাজগুলা, গরু যেগুলো আছে না, গরু করছিলাম, এগুলা একটু দেখাই নাকি? ওগুলা রাখেন, ওগুলা আমি আপনাদেরকে পরে ইয়েতে ব্যানার 10টা করে হইছে। ব্যানার তো এখন বোধহয় আমাদের মানে এখন বোধহয় দিবেন না নাকি? না এখন কি বললেন? ভাইয়া আসেনি লাইনে? হ্যাঁ হ্যাঁ, আমি লাইনে আছি শিহাব, আমি লাইনে আছি, বলেন। জি জি, ওই যে ব্যানার গুলা যে এই প্রোডাকশন এর যে এটাগুলা, এটা করছিলাম আর কি, আর এক দুইটা আছে অবশ্য। আচ্ছা, আমি বুঝছি বলছিলাম তো। যে আবার নতুন করে করার জন্য, মানে এগুলা তো আছেই, আমি ও আচ্ছা নতুন করে করতে বলছিলাম, আপনি তো বোধহয় সময় পান নাই। ঠিক আছে, আচ্ছা এটা তো ভাই, আমি নতুন করে করব, তবে এগুলা আর কি আগের যেগুলা আমি দেখাইলাম যে রাখা সম্ভব নেই এগুলা। আরো আরো আছে, দিতে বলো, হ্যাঁ যদি থাকে দিতে বলো। আচ্ছা, এখন দেখেন, আমি আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ভাইয়া হ্যাঁ ওই যে গুরুর যে কিতাব ভেক্টর গুলা করছিলাম, একটু দেখেন। শিহাব তোমার একটা ভেক্টর ওপেন করো তো। দেখো না সুন্দর ভাইয়া, হয়েছে, ওপেন করেন। জি সুন্দর হয়েছে। শিহাব তো ভালো ভেক্টর করে দেখা যাচ্ছে। সময় নিয়ে করছি ভাইয়া, প্রচুর সময় গেছে। কত সময় লাগছে একটা ভেক্টরে? মিনিমাম আমার 2 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা আর কি ভালো হয়েছে। গেছে। ওই যে এই গরুটা সবচেয়ে সুন্দর হয়েছে আমার মতে আর কি, আপনাদের মতে? তাই তোমার এটা আরেকটা করা ছিল, আরেকটা ওই যে চোখ চোখ সুন্দর করে দেখা গেছিল যে চোখ। না, না, এটা এটা দাঁড়ান, এটা নাকটা ব্লার করতে গেছেন কেন? আচ্ছা না, ওটা এর আগেরটা আমার ভালো লাগছে। হ্যাঁ, না, নাকটা আমি ইচ্ছা করে ব্লার কইরা দিছি আর কি, মানে ওই যে নাকের আর ওইটার সাথে একটা কম্বিনেশন থাকে না, মানে মাঝের জায়গাটা এরকম থাকে, আমি গরুর ফলো করছি আর কি। আচ্ছা আচ্ছা, এটা চান কপালি। হ্যাঁ চান কপালি, এটা চান কপালি, এটা আমি নিজে দিছি আর কি ভাইয়া। আর ওই গরুটা ফার্স্ট সেকেন্ড এই গরুটা করা, আর এই যে আরেকটা দাবি করছিলাম, দেখেন তো ভাইয়া, হ্যাঁ ঠিক আছে। ওই যে একটা ওইটার কথা বলছিলেন, ওইটাই তো নাইসিছে সুন্দর। ওই 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 সময়টাই করছি ভাইয়া। রিপোর্ট থেকে ভালো হয়েছে। জি ভাইয়া। আর ক্যালেন্ডার ফ্লায়ার, আপনার বাসার সমস্যার সমাধান হয়েছে শিহাব? জি না, আমার ওই যে ছোট বোন তো অসুস্থ না, হ্যাঁ, ওর ওই হাজবেন্ডের বাড়ি থেকে যে বড় ভাবি এরা দেখতে আসছে আর কি। হ্যাঁ কি? ওই যে আমার এই ছোট বোন জামাইয়ের যে বড় ভাবি এরা আছে না, ওরা আসছে আর কি ওই ছোট বোনটাকে দেখতে। আচ্ছা, জি। আচ্ছা। জি, আমি স্টপ করে দিই ভাইয়া। হ্যাঁ হ্যাঁ দেন।
আফিয়া আপনার হয়েছে ডিজাইন? হামিদুল হয়েছে? ভাই একটা ফন্ট সেট হয়েছে আর কি। দেখান দেখি। টাইপ করতে হবে। আপনাদের কি বলে হচ্ছে কি বলে ইয়াসমিন কি 1 সপ্তাহ ছুটির কথা বলছিল নাকি? ইয়াসমিনই বলছিল এটা। দিলরুবা ইয়াসমিন। ইসরাত জেমি কেন ক্লাসে আসতেছে না? শিহাব? জি ভাইয়া, ওদের বাসায় এই কাজ চলতেছে আর কি, মানে মডিফাই করতেছে, বাসাটা একটু সুন্দর সুন্দর করতেছে, ওর জন্য বোধহয় আমারে বলছিল আপনাকে বলার জন্য, বাট মনে নাই। ক্লাসে কবে থেকে জয়েন করবে কিছু বলে নাই? জি না ভাইয়া, ও বলছিল ভাইয়া এই 1 সপ্তাহের মতো টাইম লাগবে বোধহয়। কতদিন আগে আপনাকে বলছে? 2 দিন। আর দিলরুবা ইয়াসমিন ও তো বলছে যে 1 সপ্তাহ ক্লাস করতে পারবে না। কোথায় বেড়াইতে গেছে? আমাদের দাদা তো মনে হয় মানে এখন ক্লাসে আসেন নাই না? না, ওনার দাদা তো মনে হয় শাশুড়ি মারা গেছেন। হ্যাঁ হ্যাঁ, ওনাদের তো আবার নিয়ম আছে যে মারা গেলে কি জানি কি করতে হয়। উনি কি কবে আসেন বলছেন? ওনার সাথে আমার সরাসরি কথা হয়নি, তবে মাহবুব বললো যে ওনার আজকে তো বললো যে আজকে জয়েন করবে, হয়তোবা আসছে হয়তোবা সিলেটে, কিন্তু এখনো জয়েন করতে পারেনি ক্লাসে। করুক, ধীরে সুস্থে করুক, সমস্যা না। ওনার যেহেতু ওনার শাশুড়ি মারা গেছে, একটা ঝামেলা থেকে আসলো। জি ভাইয়া, জি বলেন। ওই পোর্টফোলিওতে যে আমরা রাখবো আইটেমগুলো, এগুলা কি এই পিএইচডি ফাইল বা এআই ফাইল এগুলা রাখতে হবে না জেপিজি রাখলে হবে? পিএনজি বা জেপিজি? পিএনজি বা জেপিজি? বা জেপিজি। পিএনজিটাই তো বেটার ভাই না? হ্যাঁ, পিএনজি ফাইলটা আমার কাছেও এটাই ভালো লাগে, কারণ পিএনজি ফাইল হলে ইমেজটা একটু পরিষ্কার দেখায়। জি জি। এইগুলা থেকে গিগ তৈরি করা লাগে? না না না, শুধুমাত্র ফাইবারে গিগ তৈরি করা লাগে। আর আপনার বিহান্সে শুধু পোর্টফোলিওটা রেডি করলে হয়? হ্যাঁ, বিহেন্স হচ্ছে আপনার জাস্ট বিহেন্স তো হচ্ছে আপনার একটা মনে করেন, যেমন মনে করেন যে গুগল ড্রাইভ যেমন একটা হচ্ছে আপনার সেখানে আপনি বিভিন্ন জমা রাখতে পারেন। এই আপনার এখানে হচ্ছে বিহেন্সটা হচ্ছে সেরকম, আপনার ডিজাইনগুলো মানে এখানে রাখবেন, একটা লিংক দিলে পার্সোনাল ওয়েবসাইট হলে যেরকম হতো আর কি সেরকম আর কি। আবার বিহেন্স থেকে কি ওই যে রাখার পর এগুলা কেউ ডাউনলোড করলে কি ইনকাম হয়? বিহেন্স থেকে ডাউনলোড করলে সেরকম কেউ করে না বিহেন্স থেকে, ওখান থেকে ডাউনলোড করতে পারবে না। বিহান্স থেকে কি কেউ অর্ডার করে না? বিহেন্স দেখে আপনাকে কেউ কাজ অর্ডার করলো, জি জি জি,
মানে বিহেন্স এর কাজ মূলত এটাই, বিহেন্স হচ্ছে আপনার পোর্টফোলিও, মনে করেন আমার বাগানটা সাজিয়ে ওইটা দেখে আপনার মানে কাজের ধরনগুলা দেখতে পারবে মানুষ, আপনি কি ধরনের কাজ করেন না করেন, এগুলা এটা হচ্ছে মূলত বিহেন্সে এই জিনিসটাই দেখানো হয়। আর বিএনসি কি ফ্রিল্যান্সিং হয় না, মানে বিএনসি যে ফ্রিল্যান্সিং না না, ওটা হচ্ছে আপনি freelancer.com এ আপনি হচ্ছে লিংকটা দিবেন, বিএনসি আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইলের লিংকটা দিলে সবাই ঢুকে আপনি কিরকম ডিজাইন করেন না করেন এই জিনিসটা দেখতে পারবে, জি জি। আর অন্য কিছু না। আর সব ধরনের কাজগুলা বোধহয় বিহেন্স আবার ওই অ্যাকসেপ্ট করে না নাকি, আমি মানে না বিহেন্স অ্যাকসেপ্ট স্ট্যান্ডার্ড থাকতে হবে নাকি? না না, বিহেন্সে হচ্ছে আপনার অ্যাকসেপ্ট না করার কোনো কিছু নেই, আপনি যেটা দিবেন সেটাই দিবে, আপনি আপনার ছবি তুলে ওখানে দিলেও আপনার ছবিটাই দেখাবে। ও আচ্ছা আচ্ছা। আর আপনি যেমন হচ্ছে আপনার স্টক মার্কেট যেগুলো বলে, মনে করেন যে ফ্রি পিক, এখানে হচ্ছে কাজের কোয়ালিটি দেখে, আর যেগুলো হচ্ছে আপনি মার্কেট প্লেসে যেগুলোতে জব করেন, মনে করেন যে কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে যেরকম দিবে সেই অনুযায়ী কাজ তৈরি করে দিলে ক্লায়েন্টের পছন্দের উপর ডিপেন্ড করবে আপনাকে সেই কাজটা দিবে, তো মানে আপনাকে উইন করবে না কাকে করবে আপনার কাজের উপর ডিপেন্ড করবে। আর আমরা যে ভেক্টর গুলা করলাম, ওই যে গরুর ভেক্টর গুলা, এগুলা কি বিহেন্সে দেওয়ার জন্য? না, ওটা বিহেন্সেও দিব, আবার ওই আপনার দেখা যাচ্ছে যে ওই যে স্টক মার্কেট, মনে করেন যে আপনি এখানে ডিজাইন জমা করে রাখলেন, যেমন গ্রাফিক্স ডিভার আছে, যেমন ইমরান জমা করে রাখছে, জি জি, ছিল সেরকম জায়গাতে আমরা ভেক্টর গুলা দিব। বলেন। আমি শ্যাডো এখন যোগ করছি, এখন হইছে কিনা ইলাস্ট্রেটরের শ্যাডো দেখান, শেয়ার দেন। জি ভাইয়া, জি বলেন। এই যে জি আচ্ছা বলে। হ্যাঁ হইছে। এরকমই করেন না স্যার? হ্যাঁ হ্যাঁ। জি ভাইয়া, জি বলেন। আচ্ছা আমার যে কোনো একটা কাজ আমি মানে ওই যে বললেন না, এই ইমরান ভাইয়ের যে একটা ওয়েবসাইট কি যেন, গ্রাফিক্স ফিভার। হ্যাঁ গ্রাফিক্স দিবা, মানে এরকম আরো আমার একটা কাজ এইরকম কয়েকটা ওয়েবসাইটে আমি চাচ্ছি যে রাখবো, এরকম সম্ভব না সমস্যা হবে? একটা কাজ কয়েকটা না, একটা কাজ রাখা যাবে না, একই কাজ রাখা যাবে না, একই কাজ রাখা যাবে না, কপি কোনো কাজ কোনো এই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে রাখা যাবে না। না আমি মানে ওই যে গ্রাফিক্স রিপারে যেটা রাখলাম অন্য জায়গায় আমার কাজটা আমি রাখতে পারবো না। না না, এটা তো আপনি গ্রাফিক লিভারের জন্য এই আইটেমটা আপনি রেডি করতেন। ও আচ্ছা, ওটা অন্যখানে আর হবে না। আমারটা দেখাই। দেখান। তাহলে ভাইয়া বলছেন এখানে 3টি করে ডিজাইন করার জন্য মিনিমাম, আমরা 3টি করে ডিজাইন যদি করে থাকি তাহলে কোন সাইডে আমরা এগুলো আপলোড করব? আমরা এটা হচ্ছে বিহেন্স আপনার পোর্টফোলিও তৈরি করব আমরা। বিহেন্স বিজনেস কার্ডটা দিলে খুঁজছিলাম, কি আইকন বসানো হয় নাই, আইকন বসাতে হবে। আর এই জায়গায় কি লোগো বসাবো। আচ্ছা, আর লোগোর মধ্যে হলো লেটার সেক্টর। আচ্ছা ভালো হইছে। একটা লোগো ভালো আইডিয়া আছে দেখা যায়। এটা হলো ভাই নেগেটিভ স্পেস দিয়ে আর কি, মানে আইটেম বসানো লাগবে তাহলে বোঝা যাবে। বুঝছি। আচ্ছা ভালো হইছে। আপনার ডিজাইন ঠিক আছে, বুঝছেন, কালার কম্বিনেশনটা আপনি কি এটা থেকে নিছেন? আপনারা একটু ইউজ করেন, কালার হান্টে যে কালার কম্বিনেশনটা প্রথম ইউজ করেন,
হ্যাঁ, কারণ কালার কম্বিনেশন সম্পর্কে তাহলে আইডিয়াটা আরো ভালো হবে। এই লোগোটার কালারটা মানে যাচ্ছে না। এই লোগোর ডিজাইনটা সুন্দর হয়েছে, কালারের কারণে ঠিক আপনার আছে। অতটা সুন্দর লাগতেছে ভাই না। অনুমতি দিলে আমি ওনার ওই কাজ বিষয়ে একটা কথা বলতাম। বলেন। আচ্ছা, ওই যে আপনি যে কালার ক্রিয়েশনের কথা যে বলছেন সেটা তো ভিজিটিং কার্ডের ক্ষেত্রে আপনি তো আমাদেরকে বলছিলেন যে বেশি বেশি করে ভিজিটিং কার্ডের যে ডিজাইন গুলা, প্রফেশনাল যে ভিজিটিং কার্ড গুলা, ওগুলা বেশি বেশি করে দেখার জন্য, এবং সেগুলোতে আসলে কোন ধরনের কালার কম্বিনেশন ডিজাইনের একটা ধারা আছে, তো সেই জিনিসগুলা ফলো করতে বলছিলেন। ওইখানে মনে আপনি ভিজিটিং কার্ডে মনে হয় একটা মিস্টেক আছে অনেক। এর কথা বলতেছিলেন? হ্যাঁ, এটা এখন আমি উনি মনে স্ট্রোক রাখছে ভাইয়া, ওই যে এখানে যে মিশাইছে মধ্যে, কোনটা ওই যে এই আপনার এই অরেঞ্জ কালারের যে বর্ডারের জায়গায় কালো কালো দেখা যাচ্ছে যে। হ্যাঁ, একটু জুম করেন তো। আর এটা তো মনে হয় পোর্টফোলিওতে রাখা যাবে না। না, এটা ওই যে কালার, আমি এখন এটা সম্পর্কে বলিনি, আর তবে পোর্টফোলিওতে রাখা যাবে না বলতে কি কালারটা চেঞ্জ করতে হবে, কালার কম্বিনেশনটা একটু সুন্দর করতে হবে। কি বলে হচ্ছে হামিদুল, আপনি দরকার হলে যে কালার হান্টে যায় কালার কম্বিনেশনটা দেখেন। আর আমি আপনাদেরকে বারবার একটা জিনিস বলছি যে আপনারা একটু ডিজাইনটা দেখেন, মানে আপনার ওই যে কালার কম্বিনেশন বা কার্ডের ডিজাইনগুলা কিভাবে নিচ্ছে, লেখাগুলা কোন জায়গায় লিখতেছে। আপনি এই যে এই সাইডে বাম সাইডে যে লিখছেন, আপনি এই যে উপরে যান, উপরে দেখেন আপনি অ্যালাইনমেন্ট যেখানে এক সাইডে রাখে দিবেন, উপরে যে নাম আর ইয়েটা আছে আপনি একটু মাঝ বরাবর হয়ে গেছে, আপনি চাইলে বাম সাইডে বা ডান সাইডে একবারে রাখে দেন, কোনো সমস্যা নেই। ওই মাঝখানে দিছেন, এটাও সেরকম মানে বড় ধরনের সমস্যা না, ঠিক আছে, এটাও হবে। কিন্তু কথা হচ্ছে যে আপনার এই যে বলেন ভাইয়া যে কতগুলো ফন্ট শেয়ার করছিলেন ওই যে আমাদেরকে, ভিজিটিং কার্ডও দেখা যাচ্ছে, ভিজিটিং কার্ডের জন্য ভালো ভালো ফন্ট ওই জায়গায় আছে। অনেক সময় দেখা যায় ওই যে উনি নাম যেটা লিখছে, হ্যাঁ, ওই যে ফন্টটা যে একটা হচ্ছে সারিফ টাইপের ফন্ট, একটা হচ্ছে সানস সারিফ টাইপের ফন্ট। তো এই মনে হয় সারিফ টাইপের যে ফন্ট গুলো, ওইগুলো ভিজিটিং কার্ডের জন্য ভালো নয় কি? হ্যাঁ, এটা এই যে এটা ইমরান, এই একটা জিনিস দেখেন, আমি আপনাদেরকে দেখাই, দাঁড়ান একটু দাঁড়ান। জি ভাইয়া হ্যাঁ বলেন। ওই যে ডিজাইনটা উনি করছেন, ওই যে গাইডটা মূলত তো এই আমরা ওই গাইডের ভিতরে ডিজাইনটা হবে নাকি সেফটি এরিয়ার ভিতরে হবে? হ্যাঁ, জি, লেখাগুলো সবার ভিতরে হবে। লেখা না, ডিজাইনটা গোটা থাক, সমস্যা নাই, কিন্তু লেখা টেখা এগুলা হচ্ছে আপনার সেফটি এরিয়ার ভিতরে হবে, ঠিক আছে। আচ্ছা, ডিজাইনটা বাইরে করা যাবে, আবার ভিতরে করলে সমস্যা নাই তো? না, তো এগুলো জাস্ট কাটার জন্য দেয়া হয়। হ্যাঁ, আপনি ওই যে উনি যে ডিজাইনটা করছেন, ওই ডিজাইনটা যে এরকম দেখা যাচ্ছে, কাটার পর তো এরকম লাগবে না, ছোট লাগবে না। এটাই মানে ওই যে ভাইয়া আমাদেরকে একটা ক্লাসে বলছিলেন যে মানে আমরা যে ব্লিড এরিয়া যেটা নেই, ডিজাইন নেই না কেন, কিন্তু আমরা মূল ডিজাইনটা তো আমরা ব্লিড এরিয়ার ভিতরেই ফুটাইতে যাচ্ছি এখন। হ্যাঁ, ব্লিড এরিয়ার ভিতরে মানে মূল আমরা ডিজাইনটা কি করব, ব্লিড এরিয়ার ভিতরে ওই ডিজাইনটা কিন্তু আমাদেরকে মাস্ক রাখতে হবে। এই টানতে যদি জি এখানে আমি যেটা বুঝছি সেটা হলো এই পর্যন্ত 3.5, তবে 3.7 যেটা আমি ওটা নেই 3.5 মানে কাটা পর এতটুকু থাকবে। না, এটা না, মনে করেন আপনি কোনো কার্ড মনে করেন রাউন্ড কার্ভ দিচ্ছেন না, মানে আমাদের ফার্স্ট ক্লাসে প্রথম থেকে যে আমাদের ভাইয়া যখন এই যে ভিজিটিং কার্ডগুলো দেখাইছিলেন, হ্যাঁ, মনে করেন আপনি যে কার্ডটা দিচ্ছেন কি বলে না ইমরান, ইমরান আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, মানে এটা বুঝাতে যাচ্ছি যে মানে যারা হচ্ছে মনে করেন ডিজাইনের সময় দিচ্ছে বা যারা ডিজাইন প্র্যাকটিস করতেছে, আমার নতুন ব্যাচের স্টুডেন্টদের কয়েকটা কাজ আমি দেখাচ্ছি, উনাদেরকে দেখাইছি, এবং উনারা নিজেরা অনেক সুন্দর সুন্দর কাজ করছে, এবং মানে উনারা হচ্ছে টাইম দিচ্ছে। মানে আমি এখন এটা মানে আপনারা এখন পুরাতন ব্যাচ হিসাবে আপনাদের যেরকম মনে করেন যে এখন লাস্টের দিকে আসে, মানে আপনাদের টিম মানে ব্যাচের সবাই আর কি, আপনাদের এই যে ব্যাচটা ওল্ড স্টুডেন্ট, এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখা যাচ্ছে একসাথে ক্লাসে উপস্থিত হচ্ছে না। দ্বিতীয়ত মনে করেন যে
মানে ডিজাইনের প্রতি মনে হয় আগ্রহ হারাই ফেলছে। এখন এখানে আমার দোষ কিনা আমি জানি না, তবে একটা জিনিস আমি খেয়াল করতেছি, আপনি তো ভাইয়া যথেষ্ট আমাদেরকে গাইডলাইন হ্যাঁ, দিচ্ছেন। আমি একটা জিনিস খেয়াল করতেছি যে আপনারা প্রথমে যে আগ্রহ সহকারে ডিজাইন করতেন বা যেরকম আগ্রহ ছিল, এখন সেই আগ্রহটা নাই, অনেকের মধ্যে নাই। আর আমি দেখেন যে নতুন নতুন ব্যাচের স্টুডেন্ট, কেবল ওনাদেরকে শিখাইছি, যে ওনাদের একটা আমি কাজ আপনাদেরকে দেখাই, দেখেন আমার ভালো লাগছে। দেখেন ম্যানিপুলেশনের কাজ করছে, দেখতে পাচ্ছেন? না না, আপনার স্ক্রিন শেয়ার। আচ্ছা দাঁড়ান, আমি হামিদুল একটু একটু স্টপ করেন, আমি একটু দেখাই আপনাদেরকে। খালি ম্যানিপুলেশনের কাজ করছে একজন, একটু দেখেন। এখন মানে আমি জানি না আপনারা কেন আগ্রহ হারাই ফেলছেন বা আগ্রহ হারাই ফেলতেছেন, বা বাসায় হয়তো বা প্র্যাকটিস মানে যতটা করা দরকার অতটা করতে পারতেছেন না। দেখেন এখানে, দেখেন ছবিটা দেখছেন? এখন হ্যাঁ 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 হ্যাঁ, দেখেন সে নতুন স্টুডেন্ট, হ্যাঁ কাজটা দেখেন, আপনারা খেয়াল করেন যে আমি 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 ভাই এই টাইপের একটা কাজ করছি ক্যামেরার মাধ্যমে। ওই যে ক্যামেরার মধ্যে যে রেল যেটা আছে না, এটা একটু ডিফারেন্ট অন্য সিস্টেমে, ওইরকম একটা কাজ করছি। এটা হচ্ছে ছবিটা আমি অ্যাঙ্গেল দিয়ে দিছিলাম, বলছিলাম এটা হোমওয়ার্ক। দেখেন মানে সে নতুন হওয়ার কারণে তার ভুলগুলা, যে একটা জিনিস ভুল হয়েছে সেই জিনিসটা যদি দেখেন, এখানে ছায়াটার ক্ষেত্রে সে ছায়াটা এই জায়গাতে যেভাবে দিছে এটা এখানে ওইভাবে হইতো না। আবার দেখেন এইখানে একটু স্কিনে একটু ইফেক্টের দাগটা থাকে গেছে, সে খেয়াল করেনি আর কি। তো যাই হোক, কিন্তু ওভারঅল দেখেন কাজটা দেখেন, নতুন হিসাবে কিন্তু সে ভালো করছে, ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে না ভালো করছে। তারপরে যদি এই যে মানে আমার ওইটা আর কি ভাইয়া, ওই যে গেমস আছে না, গেমস এর যে এই ইমেজটা আছে না, এই ইমেজটা, হ্যাঁ আমি সেম ইমেজ নিয়ে কাজ করছি, সেম ইমেজ। তো আমি আপনাদেরকে মানে জাস্ট একটু বোঝানোর জন্য, মানে আপনাদেরকে আমি কিন্তু মানে নিরাশ করার জন্য না, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি একটা জিনিস, যে নতুনরা এত সুন্দর করে কাজ করতেছে, ওদের আগ্রহটা অনেক বেশি। কিন্তু আপনারা পুরাতনে, আপনারা এখন আপনাদের আগ্রহটা আরো বেশি থাকার কথা, কিন্তু মানে কেন যে আগ্রহ হারাই ফেলছেন। আমার সমস্যা তো বুঝতে পারছেন যে আমি মানে আপনার সবগুলো দৈনন্দিন কাজগুলো কিন্তু আপডেট নিচ্ছি। হয়তো কাজটা হচ্ছে হয়তো দেখাচ্ছে না, ইনশাআল্লাহ আমি ওই কাজগুলো দেখাবো আপনাকে। কারণ হচ্ছে কি মানে আপনার এখানে যে ইলাস্ট্রেটর কাজ আমার রেগুলার এখন কাজ থাকতেছে ফটোশপে, তো এর জন্য পেজ লেগে যাচ্ছে। ঠিক আছে, বুঝছি। মানে আমি মানে নির্দিষ্ট করে কাউকে বলতেছি না, আমি জানি সবারই এটা হচ্ছে সমস্যা, আমারও কিছু সমস্যা হচ্ছে। হ্যাঁ, আরেকটা জিনিস যে আপনারা এখন মনে করতে পারেন যে ভাইয়া আগে যেরকম কাজ দেখাচ্ছিল এখন দেখাচ্ছে না, দেখে আগ্রহ নাই, আপনারা এটা বলতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে যে মানে আমি আপনারা আগে পারতেন না, আপনাদেরকে শেখানোর জন্য আমি দেখাইছিলাম, কিন্তু এখন তো আপনারা পারেন। আপনারা আরো বেশি মনে করেন নতুন নতুন চিন্তা করবেন, নতুন নতুন আইডিয়া। যেমন রাজুকে দেখলাম যে ও লোগো ডিজাইন করতেছে একটা, ওর লোগোটা আমার ভালো লাগলো, ওর কনসেপ্টটা ভালো লাগলো। এই যে দেখেন নতুন স্টুডেন্ট, দেখেন এখানে রাস্তাটার মধ্যে সে এই গাড়িটাকে বসাইছে, দেখেন এই গাড়িটাকে এই রাস্তার মধ্যে বসাইছে, সুন্দর করে এডিট করছে, ঠিক আছে? দেখেন এটা ছবিটা দেখেন। ভাই আপনার ক্লাসের সাথে যে আমি একটা জিনিস মিল পাইলাম, যেটা আপনি বলছিলেন যে আমরা যে কাজগুলো শিখবো, মানে যেটা শিখি মনে করেন লোগো ডিজাইন বা যে ডিজাইন বা ম্যানিপুলেশন বা এই ধরনের কাজ যেগুলো আপনি দেখাইছেন, যে কোনো জিনিসগুলা মানে ছোট ছোট কাজ যেগুলো ইজিলি আমরা পাঠ্যক্রমে শিখে তারপর ওইটা দিয়ে আমরা কিন্তু আর্ন করতে পারি। হ্যাঁ, একই কথা আপনি যে কথাটা বলছেন, প্রত্যেক যারা ট্রেনার, হ্যাঁ দেখছি আমি তারা আপনার কথাটাই আমি ওইখানে আইসা পাইছি। হ্যাঁ, তখন ভালো লাগছে যে ভাইয়া তো এই জিনিসটা আমাকে আগে বলতেন। এই কারণে কিন্তু ওই যে আপনার যে ক্লাসগুলো করছি, ওই ক্লাসগুলো যদি আমি না করতাম তাহলে এখানে যে কম্পিটিশন দেখা যাচ্ছে, আমার চেয়ে আরো ভালো ভালো ছেলেরা এখানে আছে, বিভিন্ন জেলা থেকে আসছে, তো মানে বাইশে তো সব গাড়িকে আনা হয়েছে, মানে প্রত্যেকে মানে পুরা কম্পিটিশন, মানে তারা ক্লাস থেকে বের হয়ে মনে করেন আসছে না সন্ধ্যার পরে, এখন অনেকে অলরেডি যার যার রুমে বসে কাজ শুরু করে দিচ্ছে। জিনিসটা আপনাকে মানে ফুল মানে আপনাকে ভিতরে আসতে হবে যে আমি এই কাজটা করতেছি। আমি আরেকটু যদি দেখে দাঁড়ান, আমি হচ্ছে এখানে আমি আরেকটা জিনিস দেখাই, যে মানে জিনিসটা হচ্ছে এরকম যে আপনাদেরকে এখন আরো বেশি কাজের প্রতি আপনাদের মানে আগ্রহটা আরো বাড়াইতে হবে, বেশি বেশি করে কাজ করতে হবে। আর যদি এখন আসে যদি আপনারা মনে করেন যে যা শিখছি ওইটাতেই হবে না, কারণ কাজের ডেডিকেশনটা প্রথমে যেরকম ছিল শেষ পর্যন্ত এরকম থাকলে হয়তো আগানো যাবে।
হুম, কারণ এখন আপনাদের এই যে দেখেন আমি হচ্ছে পোর্টফোলিও তৈরি করার জন্য ডিজাইন করতে বলছি, এখনো মনে করেন যে অনেকের ডিজাইন কমপ্লিট হয়নি, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে যে কারোর দুই একজনের হইছে, অনেকে দেখা যাচ্ছে সময় পাচ্ছে না বা করতেছে না। এই ইয়ে কি বলে, হামিদুল, হামিদুল হামিদুল আছে লাইনে? আপনি আপনি কি মন খারাপ করতেছেন? আপনারা কেউ মন খারাপ করতেছেন নাকি যে আমি যে এই যে কথাগুলো বলতেছি? না না না, মন খারাপের তো কোনো কিছু নাই। না না, এখানে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আপনাদের আসলে কাজের স্পিডটা কমে গেছে, আপনারা মানে অলস হয়ে যাচ্ছেন। মানে এটা কি আমার আমার কোনো ফল্ট থাকলে বা আমি আমার যদি কোনো ইয়ে থাকে আপনারা বলেন যে ভাইয়া আপনি ডিজাইন দেখাচ্ছেন না দেখে এরকম হচ্ছে। আমার তোমার কারণ আছে ভাই, আগে মনে করেন আমি পুরোপুরি ফ্রি ছিলাম, তখন আমার তেমন কোনো একটা কাজ থাকতো না। এখন তোমার ক্লাস টাস হয়ে গেছে এখন আর কি আচ্ছা ফলো হইতে একটু। আচ্ছা আগে পুরো ফ্রি ছিলাম আর কি, এখন ওরকম নাই। এই কারণে দেখা যাচ্ছে সময় মতো কাজ করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি কাজ কাজ না করতে পারেন, আপনি একটা জিনিস করবেন যে আপনি যখন একটু সময় পাবেন প্রত্যেকদিন আপনি 15 থেকে 20 মিনিট একটু ডিজাইন দেখেন, কাজটা পরে করেন। বুঝলাম যে কাজ করেন। ভাইয়া, জি বলেন। আমার আরেকটা প্রশ্ন ছিল, যেহেতু আমি বাইরে ঢাকাতে আসছি, আচ্ছা আপনার আমাদের যে ক্লাসের আউটপুট তো মনে করেন এলইডি একটা নিবে, মানে আমরা এতদিন কি কাজ আউটপুট নিবে, মানে এই আউটপুটটা হয়তো কবে নাগাদের ভিতরে আমরা আউটপুটগুলো মানে মাস্টার আমাদেরকে আপনার কাছে প্রকাশ করতে হবে বা প্রেজেন্ট করতে হবে, এরকম একটা ধারণা দিতে পারবেন আমাকে? এলইডিপি আউটপুট নিবে হচ্ছে আপনারা আর্ন করতেছেন কিনা এটা থেকে। জি জি, আচ্ছা তাহলে কারণ হচ্ছে আমি ইনশাআল্লাহ আপনাকে ভালো একটা আউটপুট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ইনশাআল্লাহ সবাই যদিও আমি সবাই কাজে সবাই জমা দিচ্ছি আপনারা না, মানে আপনার গাইডলাইনগুলো আমি অনুসরণ করে ওইভাবে আমি আমার প্রিপারেশন নিচ্ছি আর কি। ইনশাআল্লাহ আউটপুট দেওয়ার চেষ্টা করব, আরও ইনশাআল্লাহ দেখি দোয়া রাখবেন আর কি যাতে আমি আর করতে পারি। আমি সবার উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা এখন থেকে রেগুলার আমি আমি যেটা চিন্তা করছি, আপনারা freelancer.com এ যেহেতু অ্যাকাউন্ট খোলা হয়েছে, freelancer.com এ ঢুকবেন, ঢুকে বিট করবেন, যেটা 2 দিন 3 দিন সময় আছে আপনারা কাজটা জি। দেখবেন, দেখে আমাকে প্রত্যেকদিন ক্লাসে বলবেন ভাইয়া আমি এই কাজটাতে বিট করতে চাচ্ছি। এটা আমি বলে দিব কিভাবে কিভাবে একটু ইনস্ট্রাকশন দিয়ে দিব, আপনি নিজে নিজে ব্রেন খাটায় যারা আর্ন করতে চাচ্ছেন, যারা মনে করেন এখন দেখা যাচ্ছে হামিদুলের ক্লাস থাকতেছে, এক্সাম থাকতেছে, সে পারতেছে না, সেটা অন্য বিষয়। এমনি যারা মনে করেন ফ্রি থাকার পরেও করতেছেন, এটা করিয়েন না। যারা আছেন পারতেছেন একটু চেষ্টা করেন, আর্ন করতে পারবেন। একবার যখন আর্ন করতে পারে যাবেন তখন আপনি দেখবেন যে ওইটার প্রতি আপনার আগ্রহ অটোমেটিক আরো বাড়ে যাবে। ঠিক আছে? তো এখন আমি বলতে চাচ্ছি যে আপনারা একটু ইমরান, আপনি তো ওখানে ক্লাস করতেছেন, ওখানে গ্রাফিক্সের উপরেই ক্লাস করতেছেন। আপনি জি 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 রাত্রে করে একটু ইয়ে দেখবেন, ওই যে আপনার freelancer.com এ আপনি একটু ঢুকবেন, জি ঢুকে ওখানে জি। লোগো ডিজাইন বা আপনার যেটা ভালো লাগে, যে ডিজাইনটা আপনার করতে ভালো লাগে সেই ডিজাইনটা। আচ্ছা ভাই, আমি কি লোগো ডিজাইন বা ফটোশপের কাজগুলো নিতে পারি ওখান থেকে? হ্যাঁ হ্যাঁ নিতে ওখানে আপনি চেষ্টা করেন, করার চেষ্টা করেন, কোনো জি জি সমস্যা নেই। জি জি জি। না ওই আমার কি শুধু একটা হেল্প লাগবে, খুললাম ওই অ্যাকাউন্টটা তো আমি মানে 40% আছে, আমি এটা কমপ্লিট করতে পারি না ভালো করে, এটা হচ্ছে আমার সমস্যা। আচ্ছা ওইটা 40% করছেন, ওইটা যখন আমরা হচ্ছে বিট করব বা আমরা যখন কন্টেস্ট করব, আর কিছু ইনফরমেশন যোগদান করব, তখন আপডেট হয়ে যাবে। ঠিক আছে? জি 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 ওটা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই, আপনি কাজ করে জমা দেন, ক্লায়েন্টের পছন্দ হলে আপনাকে সে উইন করায় দেবে। ঠিক আছে? জি আচ্ছা। freelancer.com এ ওইটা সমস্যা নেই কোনো, আপনার প্রোফাইল বা ইয়ে ওটার দরকার নেই। আচ্ছা ফ্রিল্যান্সারে তো মানে গিগ তৈরি করা লাগে না? না না, ফ্রিল্যান্সারে গিগ তৈরি কিছু করা লাগে না। জি, শুধু কাজটা আমি জমা দিব। কাজ জমা দিবেন। আপনার ওখানে ওই যে ইয়ে করতেছে সবাই, যে হচ্ছে আপনার কন্টেস্টে যাচ্ছে, কন্টেস্টে যায়, মনে করেন লোগো ডিজাইন সবাই জমা দিচ্ছে, ওই 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 লোগো ডিজাইনের ইয়েগুলা আপনারা ইয়ে করলেন। আর কারো যদি একটু আইডিয়া নিতে সমস্যা হয়, ওখানে যখন ঢুকবেন, ওখানে ঢুকাতে দেখবেন অনেকে লোগো ডিজাইন জমা দিছে, কারোরটার সাথে কারোটা কপি করবেন না, একটু আইডিয়া নেবেন যে এই ধরনের করছে, আমি তাহলে এখানে আরেকটু এটা চেঞ্জ করে এরকম করে দিই, একটু টেকনিক খাটাবেন। আর এখন তো মনে হয় যারা জমা দিয়েছে দেখা যায় যে ওদের লগ দেখা যায় না, মনে হয় সিস্টেমটা মনে আছে। ওটা আছে হচ্ছে আপনার ইয়ে হাইট সিস্টেম আছে, আপনাকে ডলার খরচ করতে হয়। হ্যাঁ মানে টাকা খরচ করে হাইট, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা হচ্ছে নতুন তারা হাইট করে না, ওটা ওপেন যারা বুঝে না তারা হাইড করে না করে দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ হাইট করে না, সবাই হাইট করে না। তাহলে তো আপনিও পারবেন হাইড করতে, সমস্যা কি? হ্যাঁ
না ওই যে অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে তো মানে নতুনরাও পারবে হাইড করতে, এটা হ্যাঁ কোনো হ্যাঁ, সমস্যা অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে করতে পারবে। এখন জি অনেকে জি আছে জি ব্যালেন্স থাকার পরেও করে না। মানে আপনার ডিজাইন যদি এখন এরকম হয় যে আপনার মনে হচ্ছে যে আমার ডিজাইনটা সবচেয়ে সুন্দর হয়েছে, আমি যদি এটা ওপেনে দেই তাহলে এখান থেকে মানুষ চুরি করে নিতে পারে, বা আপনি নতুন কনসেপ্ট, সেই ক্ষেত্রে আপনি হাইড করে দিতে পারবেন। জি আপনার জি আপনার হচ্ছে $0.8 বোধহয়, $8 না কত জানো, 0.8 মানে সেন্ট আর কি, 80 সেন্ট 0.5 না 60 সেন্ট এরকম খরচ হয়। 50 সেন্ট। হুম, তো মানে আপনার $40 খরচ হবে। ও মাস্টার কার্ড তো না, এটা হচ্ছে মূল সমস্যা। এই হচ্ছে ব্যাপার। আর দেখেন, তো জিনিসগুলো হচ্ছে এরকম। আফিয়া, আপনি কিছু বলতে চাচ্ছিলেন তখন? আফিয়া, জি স্যার। আপনি কিছু বলতে চাচ্ছিলেন? জি স্যার, স্যার আমি কাজটা দেখাইতে চাইছিলাম স্যার। কি করতে চাইছিলেন? কাজটা দেখাইতে? জি স্যার। আচ্ছা দেখান। স্যার কাজ বাকি রয়েছে স্যার। পরে দেখাই স্যার। আচ্ছা পরে পরে দেখেন তাহলে, নেক্সট ক্লাসে দেখান। আচ্ছা দেখাই স্যার, দেখে নেন স্যার। আচ্ছা দেখাই নেন তাহলে। তা আমি বলতে চাচ্ছি, আপনারা আগ্রহ হারায়েন না। আপনারা ফটোশপ, ইলাস্ট্রেটর খুব ভালো করে মোটামুটি ইয়ে করে ফেলছেন। এই তো সুন্দর হয়েছে। এটা কিসের এটা, মানে ভালো হচ্ছে। কিন্তু আপনার এই যে ডান পাশে যে ইয়েটা দিছেন, এটা কি লোগোর কোনো একটা ইয়ে দিছেন নাকি, মানে না প্রিন্ট দিছেন আলাদা? আফিয়া, আপনি যে প্রিন্টটা দিছেন এটা কি লোগো থেকে দিছেন নাকি অন্য যে কোনো একটা প্রিন্ট দিছেন?